সেদিন মা এসে বলল, রূপা, আমার এই ঘরটাকে একটু রং করে দিবি? আমি বললাম, দিতে পারি, তবে একটা শর্তে। আমাকে তাড়া দেওয়া যাবে না, আমার সময় মতো আমি ঠিক করে দেব। জানোই তো মায়েদের স্বভাব, একটা কাজ বলার পরে যতক্ষণ না সেটা হচ্ছে, ব্যাস, শান্তি নেই, সারাক্ষণ রিমাইন্ডার। মা যখন শর্তে রাজি হয়ে গেল, তখন আমিও বসে পড়লাম আমার সাজ সরঞ্জাম নিয়ে। মা বলেছিল, তুই তোর মনের মতো করে সুন্দর করে ঘরটাকে রং করে সাজিয়ে দিস। যেহেতু পুজোর ঘট, তাই আমার মনে হলো লাল হলুদের কম্বিনেশনই বেস্ট হবে। তবে আরেকটু ক্রিয়েটিভ হওয়ার চক্করে পুরো লাল রং না করে বেসটাকে আমি একটু ব্রাউন অ্যান্ড রেডের অমব্রে এফেক্টের মধ্যে রাখার চেষ্টা করেছি। তারপরে নিয়ে বসলাম পিন্টারেস্ট, ঘন্টার পর ঘন্টা খুঁজতে লাগলাম কি ডিজাইন করব। অনেক ডিজাইন দেখলাম, তারপরে মনে হলো ছড্ডোজি, যেইটুকু আমি ডিজাইন জানি সেটাই করি। আর শুরু করে দিলাম আমার একটাই এবং সবচেয়ে প্রিয় প্যাটার্নের এই তেঁতুল পাতা কলকা। আচ্ছা, তোমরা জানতে এই কলকাটাকে তেঁতুল পাতা কলকা বলে? আমিও কিন্তু জানতাম না। রিসেন্টলি একটা ইউটিউব ভিডিও দেখলাম এবং ওখানেই জানলাম যে এই কলকাটার নাম নাকি তেঁতুল পাতা। তারপরে আই রিয়েলাইজড, ঠিক, এটা তো তেঁতুল পাতার মতনই দেখতে। আসলে প্রকৃতিতে চতুর্দিকে রেফারেন্স ছড়ানো, আমাদের শুধু ইন্সপায়ার্ড হতে হবে। তাই আমিও নেচার থেকে ইন্সপিরেশন পাওয়ার জন্য চলে গেলাম ছাতে। অ্যান্ড দ্য গুড পার্ট ইজ, ফাইনালি এই বাজে বর্ষাকালটা গেছে। আকাশ একদম ঝলমলে, ঠিক যেন পুজো পুজো গন্ধ চতুর্দিকে। আর তার সাথে সাথেই আমার ঘরও কিন্তু সেজে উঠছে একদম পুজোর সাজে। এই হলুদের বেসের পরে ছোট্ট ছোট্ট সাদা দিয়ে যে হাইলাইট করা হয়, এইটা আমার বেস্ট লাগে। মাঝখানে যে হলুদ পাড়টা ছেড়ে রেখেছিলাম, ওইটাতে মা একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিল অন্য কিচ্ছু করা যাবে না, শুধুমাত্র স্বস্তিক চিহ্নই করতে হবে। মাকে বললাম একটু কায়দা করে করে দিই। তারপর মা যা লুক দিল সেটা আর নাই বললাম। তার চেয়ে তোমরা বরং দেখো, আমার এই ঘরটা কিন্তু ডিজাইনিং পুরো কমপ্লিট। এবার শুধু বাকি ভার্নিশিং। কিছু কিছু সময় থাকে যখন নিজের সৃষ্টিতে নিজেই মুগ্ধ হয়ে যাই। এই ঘরটাও কিন্তু ঠিক সেরকমই একটা। এত সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। তাহলে তোমরাও বলো কেমন করলাম এই ঘরটা। আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চাও, তাহলে এক্ষুনি ফলো করে নাও। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। আজকের জন্য বাই।